বাড়িতে ছোটখাটো একটা আয়োজন করা হইতাছে। এই তো পাইতেছেন বিরিয়ানির মশলা, সাথে বিরিয়ানি রান্না করার জন্য চাউলও আনা হইছে। এর মধ্যে মশলাপাতি দিয়ে আমার কামনি বইনে চাকু মাকু কইরা মাইখা নিতেছে। মাশাআল্লাহ আজকে আমার কামনি বইনে নতুন স্টাইলে খুব স্বাদে বিরিয়ানি রান্না করছে। মাশাআল্লাহ এত স্বাদের বিরিয়ানি ঠাইসা 2 প্লেট খাইছি আমি। এই ডাইটে আছি, স্বাদ পাইয়া কতগুলি খায় ফেলাইছি। জন্যই তো চাচি আর আমি বিকেল বেলা হাঁটতে আইছি। হাঁটতে আইসি এত সুন্দর মাছ দেখে দাঁড়াই গেছি। কি সুন্দর তরতাজা মাছ, দেখলেও লাগে শান্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ নতুন একটা ভিডিও নিয়ে চলে আইছি আপনাদের মাঝে। তা পুরাইয়া সকাল হইতে না হইতে দুনিয়ার ব্যস্ততা শুরু হইছে। হইতে না হইতে বিছনা গুছাই নিতাছি। এর ভিডিওটা সকাল থেকে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করতেছি। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন, দ্বিতীয়বারের মতো বুবু হইছি। ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, যারা এখনো দেখেন নাই দেখে নেবেন আশা করতেছি। বউয়ের অসুস্থতার কারণে অনেকদিন যাবত বাবার বাড়িতে আসছি। বাবার বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এখন একটু বেশি। কে আমাকে কমেন্ট করেন আমি এত বাবার বাড়িতে কেন থাকি, না বুঝা কাউকে এরকম কমেন্ট করা একদমই ঠিক না। যে অবস্থায় থাকে সেই বুঝে সেইখানকার পরিস্থিতি। যারা এরকম কমেন্ট করেন তারা এখন বুঝতে পারছেন আমি এতদিন যাবত কেন বাবার বাড়িতে আছি। তো ভাইয়ের বউয়ের জন্য এখন কিছু মালটা খাইতে নিছি। আমার ভাবি সিজারের রুগী, তাই এখন তাকে বেশি বেশি মালটা খাইতে হইব। আমাদের 2 বোনের একটা মাত্রই ভাই, আমরা ছাড়া তো আমার ভাইয়ের বউরে দেখার কেউ নাই। যারা এরকম কমেন্ট করেন নিজের চরকায় তেল দিয়া চলেন, অন্যের ব্যাপারে নাক না গলাইলেও হইব। দেখে নতুন অতিথি দুনিয়াতে আসার আনন্দে আজকে বাড়িতে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির মশলা সাথে বিরিয়ানি রান্নার জন্য চাউলও আনা হয়েছে। দিক দিয়ে আমার কামনি বইনে কুচি কুচি কইরা গাজর কাইটা নিতেছে। কামনি বইনে নাকি আজকে বিরিয়ানি রান্না করব নতুন স্টাইলে। আবার এত স্টাইল মিস্টাইল বুঝি না, ভালো রান্না বান্নাও করতে পারি না। এই তো করতেছি বড় বোন হইয়া ছোট বোনের সাথে হেল্পারি। দেখেন আমার কামনি বইনে এখন নতুন একটা করার মধ্যে দাপুস দুপুস কইরা গোস্ত বলি দিয়ে দিতেছে। আপনার আবার ভাইবেন না গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করতেছে। হইলো বুইরা মুরগির গোস্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালোই স্বাদ আছে। 5 কেজি থেকে শুরু করে 10-15 কেজি ওজনের মুরগি বিক্রি করা হয়। চিন্তা ভাবনা কইরা সেই মুরগির নাম দিছি আমি বুইরা মুরগি। এই মুরগির বয়স ফার্মের মুরগির তুলনায় হয় একটু বেশি, কারণে আমি এই মুরগির নাম দিছি বুইরা মুরগি। এই দিক দিয়ে খাইতে অনেকটাই গরুর গোস্তের মতো, এমন খাইতে স্বাদ লাগে, দামও তত। তো আমাদের বাড়িতে পোল্ট্রি মুরগি ফার্ম আছে, তাই আমরা বাজার থেকে বুইরা মুরগি কিনা খাই মাঝে মাঝে। তো দেখতেই পাইলেন বুইরা মুরগির গোস্তের মধ্যে বিরিয়ানির মশলা ঢাইলা দিল। এক এক করে অনেক ধরনের মশলাপাতি দিয়ে দিতেছে। দারচিনি, এলাচি, টক দইও আছে। কামনি বুইনে জাকানাকা ভাবে আজকে বিরিয়ানি রান্না করতেছে। দেখেন আমার বাসটি টক দই ডিপ ফ্রিজে রাখছিল, বরফ হয়ে গেছে। আবার 2 কাবলা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছে। এই রান্না মোটামুটি ঝামেলারই আছে, কত ধরনের মশলাপাতি যে লাগে বিরিয়ানির মধ্যে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ 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 একটা কমেন্ট করে জানেন আমার কমেন্ট বক্সে কেমন লাগে আপনাদের কাছে আমার ভিডিও দেখতে। লাগলে যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। ইনশাআল্লাহ আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। একমাত্র কামনি বইনে চাকু মাকু কইরা বুইরা মুরগির গোস্তগুলি মশলা দিয়ে সুন্দরভাবে মাখাই নিতেছে। এই যে দেখেন, যারা আমার ভিডিওগুলি ভালোবাসে সবসময় লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করে, এর জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। যদি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে থাকে কোনো ভুল ত্রুটি আপনারা রাগ করেন না, মনে করে দেখেন একটু ক্ষমার দৃষ্টিতে। এই যে দেখেন আমার বইনের ঝাঁকানাকা ভাবে বুইরা মুরগির গোস্ত মাইখা নেওয়া হয়ে গেছে। বড় বড় কয়েকটা আলু আছে, দু করে আলু এখন তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভাইজা নিতেছে। এর বাড়িতে বিরিয়ানি রান্না করলে সবাই শুধু আলু খুঁজে বিরিয়ানির মধ্যে। আমার বাসটি খুব পছন্দ করে বিরিয়ানির সাথে আলু খাইতে। এই যে দেখেন আমার বোনে কেমন করে বিরিয়ানি রান্না করতেছে। এভাবে কাউকে বিরিয়ানি রান্না করতে আমি কখনোই দেখি নাই এর আগে। এর মধ্যে মশলাপাতি দিয়া বলক উঠে গেছে, এখন এর মধ্যে চাউল দিয়ে দিতেছে। কারণ বোনে রান্না বান্নার দিক দিয়ে মোটামুটি ভালোই বিরিয়ানি আছে। আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে বিরিয়ানি খাইতে। বিরিয়ানি স্বাদ হোক বা না হোক কোনো সমস্যা নাই, এসে আমরা এক পাতিল বিরিয়ানি সবাই মিলে খাওয়া ফেলাই। কি আর কম করতে আর কিছু নাই। বোনে রান্না করতেছে আর আমি বড় বোন হয়ে বসে বসে দেখতেছি, কাম আমার একটাই। এই যে দেখেন বুইড়া মুরগির মাংসগুলি কত সুন্দর করে কষাই নিছে, তো একদম গরুর গোছের মতো মনে হইতাছে। এখন একটা কমেন্ট করে জানান তো বিরিয়ানি খাইতে কেমন লাগে আপনাদের কাছে। মনে হয় আজকের বিরিয়ানি খুব স্বাদ হইব, রান্নার স্টাইল দিকে বোঝা যাইতাছে। এরকম কষ্টের কথা বিয়ে হইলেই নাকি বাপের বাড়ি পর হয়ে যায়। এটা দিন বেশি থাকলে ঘরের মানুষের থেকে বাইরের মানুষের নাকি কষ্ট হয় বেশি, কানাকানি করে, তাদের শরীর নাকি চুলকায়। আর তো মাঝে মাঝে মনে হয় বিয়ে বইয়ে কি যে একটা ভুল করছি। বাড়িতে ছোট থেকে বড় হইলাম, সেই বাড়ির নাকি এখন মেহমান হয়ে গেছি। ভাবলেই অবাক লাগে বিয়ার পর একটা মেয়ে মানুষ এতটাই অসহায় হয়। বাড়ির লোকজন অত্যাচার করলে বাবার বাড়িতে আশ্রয় নিলে সবাই শুধু কুটু কথা কয়। আবারও কইতেছে অনেক কথা বলে ফেলাম আপনাদের সাথে, কিছু মনে করেন না। যদি থাকে কোনো ভুল ত্রুটি দেখেন একটু ক্ষমার
দৃষ্টিতে। দেখেন আমার কামুনি বুইনে বিরিয়ানির মধ্যে কুচি কুচি করে কাটতে রাখা গাজর গুলি দিয়ে দিতেছে, 4-5টা কাঁচামরিচও আছে। মাশাআল্লাহ এত সুন্দর একটা গ্রান বের হইছে, মনে হইতাছে পুরান ঢাকার তেহারি রান্না করতেছে। আপনারাও যদি চান আমার কামুনি বোনের মতো এইভাবে বিরিয়ানি রান্না করতে পারেন সহজভাবে। বিরিয়ানি রান্না করলে রান্না শেষ করতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে। যারা নাকি ফোন ছাড়া থাকতে পারেন না তারা ফোনও দেখতে পারবেন এইভাবে বিরিয়ানি রান্না করতে করতে। বিরিয়ানির মধ্যে তেল জাল একটু কমাই দিয়েছে, কারণ আমার ভাবি হলো সিজারের রোগী, তো এখন তেল জাল কিছুই খাইতে পারবো না, এর জন্য তো তেল জাল কমাই দিয়া করা হইতাছে বিরিয়ানি রান্না। এই যে দেখেন কত সুন্দর বলা কাইসা পড়ছে, চাউল একদম ফোটার পথে। কোন কষাই না বুইড়া মুরগির গোস্ত গুলি সুন্দরভাবে ঢেলে দেওয়া হইব পাতিলের মধ্যে। তো আপনারা তো দেখতেই পাইতেছেন কষাই না বুইড়া মুরগির মাংস গুলি পাতিলের মধ্যে ঢাইলা দেওয়া হইতাছে। আর কামনি বুনে রান্না করে ফেলালো বিরিয়ানি কত অল্প সময়ের মধ্যে। আপনারা যারা খুব ব্যস্ত লোক আছেন তারা চাইলে অল্প সময় রান্না শেষ করার জন্য এইভাবে বিরিয়ানি রান্না করতে পারেন। মাশাআল্লাহ আপনাদের অনেকটা সময় বেঁচে যাব, খুব স্বাদও পাইবে। বিরিয়ানির ফাইনাল লুক দেখতে চাইলে কোথাও যায় না, ভিডিওটির সাথেই থাকেন। কামুনি বোনের বিরিয়ানি রান্না করা শেষে দিতে দেখেন কালারফুল সালাদ কাটা হয়েছে একটা গামলা বইরে। এখন আমরা এই কালারফুল সালাদ দিয়ে সবাই মিলে বিরিয়ানি খামো খুব স্বাদ কইরে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বিরিয়ানি রান্না করা হয়েছে একটা পাতিল বইরে। মাশাআল্লাহ সাদা সাদা বিরিয়ানি দেখে মনে হইতেছে পুরান ঢাকার তেহারি। সাদা বিরিয়ানি আমি খাইতে খুব পছন্দ করি। বিরিয়ানির গেরানি মন ভরে যাইতেছে, তাই সবাই মিলে প্লেট নিয়ে বসে পড়ছি বিরিয়ানি খাইতে। মুরগির গোস্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কামুনি বোনে প্লেটে প্লেটে বিরিয়ানি বাড়তে যাইয়া পাতিল থেকে এক টুকরা বুইড়া মুরগির গোস্ত মুখে দিয়া ফেলাইছে স্বাদের ছুটে। আরে কি যে স্বাদ হইছিল বয়সে, তাই সে এখনো আমার খাইতে ইচ্ছা করতেছে। ওটাইতে আছে তবু এত স্বাদের বিরিয়ানি পাইয়া ঠাইসে ঠাইসে 2 প্লেট খেয়ে ফেলাইছি। দেখেন খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলা কাকি আর আমি হাঁটতে হয়েছি। আমি এত সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য মাঝে মাঝে আবার একটু ভিডিও করছি। এই যে দেখেন রামপুরটি মাছ দেখে কাকে আর আমি থাইমা গেছি। সুন্দর তরতাজা মাছ কিনতে না পারলেও দেখেই লাগে শান্তি। আর এখন এই তরতাজা মাছগুলি পানি দিয়ে বাসায় রাখবো, কালবেলা বাজারে নিয়ে বিক্রি করবো। আর কাকে কত রিকোয়েস্ট করলাম আমাদের কাছে একটা শৈল মাছ বিক্রি করে, তারা কিছুতেই রাজি হইলো না। এখন নাকি কোনো মাছই বিক্রি করবো না, একদিন না বিক্রি করলে নাই আমরাও বাদ দিয়ে দিলাম মাছ কেনার চিন্তা ভাবনা। মাছগুলি এখন সুন্দরভাবে জালের ভিতরে বইরে এরপর পানিতে রাখবো, সাইডে রাখলে একটা মাছও মরবো না, সব মাছই তাজা থাকবো। সকালে বাজারে নিয়ে বিক্রি করবো। নাকি অল্প মাছ বিক্রি করবো না, তাই আমাদেরকে দিল না। কোনো মনের কষ্ট মনে নিয়ে আবার বাড়ির দিকে দিলাম রওনা। ভিডিওটা আর বেশি বড় করবো না, আপনারা অনেকটা ধৈর্য নিয়ে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। এদের মধ্যে অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। তাদেরকে বলতেছি প্লিজ 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 আইসামি বাদ দিয়ে একটা লাইক দিয়ে দিয়ে। তাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করে। আপনারা আমাকে বেশি বেশি ভিডিও বানাইতে উৎসাহিত করবেন। তাদের মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন ফুলগুলি কত সুন্দর ভাবে ফিটে রয়েছে, হালিগুলি কত সুন্দর লাগতেছে দেখতে। দিয়া কাকে তো দৌড়ে দৌড়ে হাঁটতেছে। আমার ভিডিওটাও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা যত আছেন, চাচা চাচি দেশে ও বিদেশে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। ভালো লাগে না চাচি তো কম খায় দৌড়ে দৌড়ে হাঁটতেছে। এটাই সেটাই খাইছি 2 প্লেট বিরিয়ানি। মনে তো কাকির সাথে হাইটটা পড়তেছি না, পিছে ফিরে রয়েছি আমি।